হচ্ছে মালানা ভিলেজ। মালানা ভিলেজ কাসোল থেকে অ্যারাউন্ড 10 থেকে 15 কিলোমিটার দূরে। এই গ্রামটা নিয়ে অনেক গল্প আছে। প্রথমত মালানা গ্রামের চারদিকে একটা পাহাড় আবৃত গ্রাম, নীল আকাশ। এই গ্রামের বলে নিজের ডেমোক্রেসি আছে, ওল্ডেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড এরা বলে। আর এরা ক্লেম করে এরা আর্য সমাজের ধারক ও বাহক। মালানা গ্রাম ইজ অলসো ফেমাস। এখানে গাঁজার চাষ হয় এবং মালানা ক্রিম ইজ ভেরি ফেমাস। মালানা গ্রামের আরেকটা ব্যাপার আছে, যেহেতু ওরা বিলিভ করে যে মালানা লোকেরা সবথেকে বেশি পবিত্র এবং সবথেকে বেশি শুদ্ধ আরিয়ান রেস, তাই জন্য কোনো বাইরের লোক মালানা গ্রামের কোনো বাড়ি ছুঁতে পারে না এবং মালানা গ্রামের কোনো লোককেও ছুঁতে পারে না। ছুলে 1500 টাকা থেকে 3000 টাকা ফাইন হয়। সেটা এখনও আমি গুগল থেকেই সার্চ করে পেলাম। আর সেকেন্ড হচ্ছে যে মালানা গ্রামের যদি ওখানে কেউ লোকজন দোকানে জিনিসপত্র কেনাকাটা করতে যায়, তাহলে টাকাটা নাকি সামনে মাটিতে রেখে দিতে হয় এবং তারা টাকাটা নিয়ে মাটি থেকে নিয়ে জিনিসপত্র মাটিতে রেখে দেয়। সো দিস ইজ মালানা ভিলেজ। খুব বর্ধিষ্ণু গ্রাম, চারদিকে পাহাড়াবৃত গ্রাম। সামনে আছে জারি ভিলেজ। জারি ভিলেজ থেকে মালানা ট্রেক করে যাওয়া যায়। ট্রেক করে যেতে 8 ঘন্টা থেকে 45 মিনিট লাগে। এখানে যেটা আগে বললাম যে মালানা ক্রিম খুব ফেমাস, যেটা গাঁজা গাছ থেকে তৈরি হয় এবং গভর্নমেন্ট এখানে এই গাঁজার চাষ নিয়ে গভর্নমেন্টের নিজেদের কোনো রুল চল। মালানা গ্রামে আরেকটা গুগলের কথন পড়লাম যে মালানা গ্রামে যদি কোনো দুপক্ষের বিবাদ হয়, ওরা একটা আগুনের সামথিং পয়জন স্টিক বলে জিনিস করে, যেটা আগুনের মধ্যে দিয়ে একজন অপরের, আমি ঠিক প্রপারলি বলতে পারছি না, একজন অপরের পায়ে ছোঁয়ানো হয় এবং তাতে যে লাস্ট অবধি এটাকে ঝেলতে পারে, তো হি ইজ দ্য উইনার। তো দিস ইজ অ্যাবাউট মালানা গ্রাম, একটা ছবির মতো গ্রাম যেটা চারদিকে পাহাড়ের মধ্যে ঘিরে অবস্থিত।